সরকারি চাকরির প্রত্যেকটি পরীক্ষায় আসা গান্ধীজি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন 1893 সালে। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন 1915 সালের 9 জানুয়ারি। তাই 9 জানুয়ারি আমরা ভারতে পালন করি প্রবাসী ভারতীয় দিবস। এই প্রবাসী ভারতীয় দিবস পালন করা শুরু হয় 2003 সালে। 2003 সাল থেকে এটা প্রত্যেক বছর বছর সেলিব্রেট করা হতো, কিন্তু 2015 সালে ভারত সরকার এটিকে 2 বছর অন্তর অন্তর সেলিব্রেট করে। এই প্রবাসী ভারতীয় দিবস 2025 সালে সেলিব্রেট হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর শহরে। নেক্সট আমরা জানবো গান্ধীজির আন্দোলন নিয়ে। গান্ধীজির প্রথম আন্দোলন ছিল ভারতে 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ, যেটি ছিল বিহারের চম্পারণ বলে একটি জেলাতে। নেক্সট গান্ধীজি 1918 সালে করেছিলেন আহমেদাবাদ মিল স্ট্রাইক, তারপরে করেছিলেন 1918 সালেই খেদা সত্যাগ্রহ। তারপর গান্ধীজি 1920 সালের 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট গান্ধীজি শুরু করেছিলেন অসহযোগ আন্দোলন। তারপর আমরা জানবো 1930 সালের 12 মার্চ গান্ধীজি শুরু করেছিলেন লবণ সত্যাগ্রহ, বা যেটাকে আমরা জানি আইন অমান্য আন্দোলন। এছাড়া আমরা জানি যে গান্ধীজি জাতীয় কংগ্রেসের একমাত্র সভাপতি হয়েছিলেন, মানে একটা সভাতে, সেটা ছিল 1924 সালের বেলগাঁও সভাতে। বেলগাঁওটি হলো কর্ণাটকের একটি জেলা বলতে পারো। আচ্ছা, নেক্সট আমরা জানবো যে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে এটি শুরু হয়েছিল 8 আগস্ট। গান্ধীজি এখানে একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। গান্ধীজি মারা গিয়েছিলেন 1948 সালের 30 জানুয়ারি। আর একটা জিনিস আমি বলতে চাই যে গান্ধীজি দুজন গুরু ছিলেন, এটা থেকে প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন আসে। গান্ধীজির দুজন গুরুর মধ্যে রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, আবার গোপাল কৃষ্ণ গোখলের গুরু ছিলেন MG রানাডে অর্থাৎ মহাদেব গোবিন্দ রানাডে। গান্ধীজির আধ্যাত্মিক গুরু ছিলেন লিও টলস্টয়। ধন্যবাদ।